আপনাদের ফাইলের উপরে লেখা আছে একটি রাষ্ট্রের নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নাই। এই যে আপনারা সবাই দেখেছেন হলুদ ফাইলটার উপরে, তাহলে আপনারা বলছেন যে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নাই। আপনি এখানে রেজিস্ট্রেশনের মধ্যে লিখে রেখেছেন আপনি কি মেল নাকি ফিমেল নাকি নন বাইনারি নাকি নট উইলিং টু এক্সপ্রেস। আমি একটু আগে বাথরুমে গেলাম, ছেলেদের দুটো বাথরুম, মেয়েদের একটা কিনা আমি ঠিক জানি না, কিন্তু ছেলেদের দুটো বাথরুম অকুপাইড ছিল। আমি কি পারবো মেয়েদের বাথরুমে যেতে? আমি বের হয়ে আবার দেখি দুজন ভদ্রমহিলা আপা দাঁড়িয়ে আছেন। তাহলে আমি যদি এখানে নন বাইনারি লিখি অথবা আমি যদি নট উইলিং টু এক্সপ্রেস, তার মানে আমি তো তাহলে মেয়ের বাথরুমে চলে যাব। উনি যদি প্রতিবাদ করেন যে আপনি এখানে কেন, আমি বলবো যে আমি তো নট উইলিং টু এক্সপ্রেস। এই যে এই জিনিসগুলো আপনারা ওয়েস্ট থেকে আরোপিত জিনিসগুলো নিয়ে আসছেন, ইজ ইট অ্যাপ্লিকেবল ইন বাংলাদেশ? একটু মাথাটা খেলান না, এটা কি করে হয়? এই জিনিসগুলো আপনারা কেন আনেন এখানে? আমি কি আপনাদের কাউকে জিজ্ঞেস করবো যে আপনারা কে নিউ ইয়র্ক সিটি হসপিটালে অপারেশন করেছেন? আমি কি কখনো আপনাদের জিজ্ঞেস করবো যে আচ্ছা লর্ডস মাঠে কে কে ক্রিকেট খেলা খেলেছেন বা দেখেছেন? বিকজ ইট ইজ অ্যাবসলিউটলি আনইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে একজন মানুষও নাই, আবার একজন থাকতে পারে যে হ্যাঁ লর্ডসে আমি খেলি নাই কিন্তু লর্ডসে ক্রিকেট খেলা আমি দেখেছি। দিস পার্টিকুলার পারসন ইজ অ্যাবসলিউটলি ইনসিগনিফিকেন্ট। তো আমি যেটা বলছি যে যেই জিনিসটা নিয়ে কোনো আলোচনা নাই, এখানে আমার আপারা আছেন, আমি কি কাউকে বলবো যে আপা আপনি কি পুরুষ না মহিলা? বা আপনারা যারা পুরুষরা আছেন কাউকে কি বলবো? এখানে কেউ কি আছে এই জেন্ডার ঘরটা ফিল করতে গিয়ে মেল ফিমেলের জায়গায় লিখেছেন নট উইলিং টু সে অথবা নন বাইনারি? ইফ ইট ইজ দ্যাট হোয়াই দিস কোশ্চেন? আমাদের আইনে বলা আছে, যেখানে 377 ধারায় বলা আছে যে এখানে সমকামিতা একেবারে নিষিদ্ধ। আপনারা এমন বিষয় নিয়ে আছে দ্যাটস অল অ্যাবাউট দিস হোমোসেক্সুয়ালিটি, ট্রান্সজেন্ডার, এরপরে হচ্ছে এলজিবিটিকিউ অ্যাক্টিভিজম। আপনারা শুধু আনছেন না, এই যে দেখেন সংবিধান সংস্কার কমিশনে ডক্টর আলী রিয়াজ, তারা একটা তথাকথিত করেছে, কি করেছে, জনগণের মতামত নিয়েছে। সেই মতামতে 1008 জন দিয়েছে এলজিবিটিকিউ বাংলাদেশে চালু হতে পারে কিনা। 1008 জন দিয়েছে না এটা হতে পারে না, এই সিস্টেমের মধ্যে দিয়ে বাংলাদেশ যাবে না। মাত্র 40 জন বলেছে যে হতে পারে, তার মানে হচ্ছে 96.4% হচ্ছে এগেইনস্ট ইট, অনলি 3.6% পজিটিভ। এবং ধারণা করা হচ্ছে এটা তারাই যারা এই কাগজটা বিলি করেছে তারাই ইচ্ছা করে এটা দিয়েছে, বিকজ দে আর সাপোজ টু বি ডান বাই দিস সার্টেন অথরিটি। ডক্টর আলী ইজ অ্যান আমেরিকান। একজন আমেরিকানকে আপনাকে কেন সংস্কার কমিশনের প্রধান বানাতে হবে? হোয়াই? It does mean that you have none your own country. That's a matter of shame. আপনি এটা করতে পারেন না, কারণ জুলাই কোন আন্দোলন হয়েছে এদেশের সাধারণ মানুষের রক্তের উপর ভর করে। এদেশের সাধারণ ছেলে মেয়েরা চোখ হারিয়েছে, অঙ্গ হারিয়েছে। এরা কি জুলাই কোন অভ্যুত্থানে কোনো সরাসরি বেনিফিট, কোনো সাপোর্টিভ